হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বেসবোর্ড নিয়ে আলোচনা করব। তো এই বেসবোর্ডে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, সংক্ষিপ্ত আলোচনা করব। যারা নতুন আছেন তারা খুব সহজভাবে জানে এই সমস্যাগুলো দূর করতে পারেন। যেমন কালার সমস্যা, যেমন আমাদের ছবি ঘোলাসে আসে বা আস্তে আস্তে লাইট আসে, 1 ঘন্টা চলার পর কিন্তু লাইট আসে, এর আগে লাইট আসে না, বা অন্ধকার, এরকম বিভিন্ন সমস্যা আছে বেসবোর্ডের কারণে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটির সাথেই থাকবেন। ছবি 30 মিনিট চলার পর লাইট আসে, এর আগে লাইট আসে না, সাউন্ড থাকে। এই জন্যই আমাদের চপারের যে ভোল্টেজটা আছে সাউন্ড সেকশন ওইটা থাকে। কিন্তু এখানে যে আমাদের দেখতে পাচ্ছেন ফ্লাইব্যাগের পাশে যে একটি ফোকাসিং ভোল্টেজ থাকে বা ফোকাস যে কেবলটা থাকে, চিকন যে কেবলটা, সেটা কিন্তু এই পিএফের সাথে থাকে। 102 এই পিএফ 2kV এখানে আমাদের কানেক্ট থাকে। এই পিএফটা যদি কোনো কিরামে যদি আমাদের দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু লাইট কিন্তু অনেক দেরিতে আসবে। আর অনেক সময় দেখা যায় কি এটা কিন্তু আমাদের ঠ্যাংগুলো মরিচে ধরে গেছে, তাহলেও কিন্তু আমাদের এই সমস্যা হয়। লাইট যদি আমাদের ধীরে ধীরে আসে বা কম আসে তাহলে আপনারা এই পিএফটা চেঞ্জ করে দেবেন 102। তো 102 এটা চেঞ্জ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায়। এরপর যে কাজটি আমাদের, এই পিএফটা যদি ভালো থাকে তাহলে আমাদের আরেকটা সমস্যা হয়, বেজের যে এখানে যে কালো সাদা যে বেজটা, এই সাদা বেজটার জন্য আমাদের এই সমস্যা হয়। এই পিএফটার সাথে আমাদের দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর পিনে কানেক্ট হয়ে গেছে, এই 2 নম্বর পিনে। তো এখন এই 2 নম্বর পিন থেকে পিক্সেল টিউবের সাথে পিনের মাধ্যমে কিন্তু কালেকশন যায়। এখন এই বেজটি যদি ফাঙ্গাস পড়া থাকে তাহলে কিন্তু পিএফটা ভালো থাকলেও কিন্তু নির্দিষ্ট পরিমাণের যে অসিলেশন ভোল্টেজ সেটা কিন্তু যাবে না। তাই অবশ্যই বেজটা চেঞ্জ করবেন। অনেক সময় দেখা যায় ছবি ঘোলাসে আসে, ছবি লেইটে আসে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বেজটা সমস্যা। অনেক সময় দেখবেন কালার ঠিকমতো আসে না, বা ছবি যদি দেখেন কালার ঠিকমতো না আসে এবং ছবি ঘোলাসে তাহলে বুঝবেন এই বেজটি সমস্যা। আর যদি দেখেন ছবি ক্লিয়ার আছে এবং লাইটটি আসে দেরিতে তাহলে বুঝতে হবে এখানে আমাদের এই যে পিএফটা কিন্তু সমস্যা। এরপর অনেকের এই প্রশ্ন থাকে, এইটা কি? এটা হলো গ্রাউন্ড। অবশ্যই আমরা কাজ করতে গেলে এই গ্রাউন্ডটা দিয়ে রাখবো, না হলে আমাদের পিকচার টিউবটি শর্ট হতে পারে বা পিকচার টিউবটি বাদ হতে পারে। এরপর আমাদের RGB সমস্যা। অনেক সময় দেখা যায় কি ট্রানজিস্টরগুলো খারাপ হয়ে যায়। যদি ট্রানজিস্টরগুলো, এই 3টে ট্রানজিস্টর আছে, 3টে RGBর জন্য 3টে ট্রানজিস্টর, RGBর জন্য 3টে রেজিস্ট্যান্স, RGBর জন্য 3টে কিন্তু ডায়োড রয়েছে। তো এই রেজিস্ট্যান্স অনেক সময় দেখা যায় আগুন হয়ে যায়। যদি দেখেন অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কোনো একটি RGB ট্রানজিস্টর শর্ট রয়েছে, এই জন্য আমাদের রেজিস্ট্যান্স গরম হয়। অনেক সময় কিন্তু ট্রানজিস্টরও গরম হতে পারে। যদি রেজিস্ট্যান্স গরম হয় তাহলে ট্রানজিস্টর শর্ট ভেবে নেবেন। আর যদি দেখেন ট্রানজিস্টর রেজিস্ট্যান্স দুইটাই গরম হয়, তার মানে বুঝতে হবে RGB সেকশনের যে পিক্সেল টিউব আছে, পিক্সেল টিউব পিনগুলো, গেইনগুলো, এগুলো কিন্তু শর্ট হয়ে গেছে। ওকে, এরপর আপনারা দেখবেন এখানে 3টি রেজিস্ট্যান্স আছে, ছোটো 3টি রেজিস্ট্যান্স। এই 3টি রেজিস্ট্যান্সের জন্য হয় এবং 3টি দেখেন এখানে ছোটো আরও 3টি রেজিস্ট্যান্স আছে এবং আমাদের এখানে দেখেন পিএফ আছে ছোটো। এই পিএফের জন্য এই সমস্যা হয়। এখানে জেনার ডায়েট আছে, এই জেনার ডায়েট যদি শর্ট হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এবং ট্রানজিস্টর কিন্তু গরম হতে পারে। অবশ্যই ছোট্ট একটা ডায়েটের জন্য কিন্তু আমাদের কালার সমস্যা হয়। এখন এই বেসবোর্ডটা যদি সম্পূর্ণভাবে যদি ঠিক থাকে, এরপরও যদি কালার সমস্যা হয় তাহলে অবশ্যই এখান থেকে এই যে দেখেন 5টি কানেক্টর আছে, এটা দেখে নেবেন। এখানেও আমাদের RGB 3.3 ভোল্ট এরকম জঙ্গল আইসির পাশ থেকে আসে এবং একটি 8 ভোল্ট আর একটি গ্রাউন্ড আসে। তাহলে এখান থেকে আমাদের জঙ্গল আইসির পাশ থেকে ভোল্টেজ 3টি আসছে কিনা এটাও আপনারা দেখে নেবেন। তো এগুলো যদি দেখেন তাহলে আমাদের কালার সমস্যা, যত সমস্যাও আপনারা দূর করতে পারবেন। আর এর পরও যদি কালার সমস্যা সমাধান না হয় তাহলে 100% আপনারা জঙ্গল আইসিটা পরীক্ষা করবেন, সিস্টেম আইসিটা আপনারা চেঞ্জ করবেন, তাহলেই হয়তো এই সমস্যাটি 100% দূর হবে। সহজ ভাষায় বোঝানোর জন্য আপনাদেরকে আমি অনেক সহজভাবে বোঝানোর জন্য, যারা নতুন আছেন বেসিক থেকে কাজ শিখতে চান, সহজভাবে বুঝালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন, তাহলে বেশি বেশি আরও সামনে ভিডিও পাবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।